নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো মহা পুণ্যতিথি হনুমান জয়ন্তী। 18ই চৈত্র 2রা এপ্রিল হনুমান জয়ন্তী শুরু হচ্ছে। হনুমান জয়ন্তী বা চৈত্র পূর্ণিমার দিনই বজরংবলী হনুমান জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনকে জন্মদিন পালন করার জন্য হনুমানজির আমরা ব্রত রাখি। সমস্ত সংকট দূর করার জন্য আমরা হনুমানজির পূজা পাঠ অর্চনা করি। 2026 সালে হনুমান জয়ন্তী 2রা এপ্রিল বৃহস্পতিবার সম্পূর্ণ হলেও হনুমান জয়ন্তী তিথি শুরু হবে আগের দিন 1লা চৈত্র বুধবার 6টা 35 থেকে বৃহস্পতিবার 6টা বেজে 48 পর্যন্ত এই পূর্ণিমা থাকবে। পূর্ণিমার উদয় তিথি মেনেই বৃহস্পতিবার 2রা এপ্রিল হনুমান জয়ন্তী পালন করা হবে, কারণ ওই দিনকেই উদয় তিথি মেনে। এই বছর হনুমান জয়ন্তী যদি ব্রত রাখতে চাও বা পালন করতে চাও তাহলে অবশ্যই বৃহস্পতিবার 2রা এপ্রিল হনুমান জয়ন্তী পালন করো। কিন্তু কোনো বিশেষ অসুবিধা থাকলে বুধবারও এই কার্য সম্পন্ন করতে পারবে। সারা দিন এই পূর্ণিমা থাকছে বুধবার, বৃহস্পতিবার কিন্তু ভোরবেলায় পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে। হনুমানজির পূজা যদি করতে পারো তো খুবই ভালো, আর যদি সেটা সম্ভব না হয় হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই দুটো জিনিস নিবেদন করো। সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট শেষ হয়ে যাবে এবং সমস্ত কার্য হবে। হনুমানজির কাছে যদি প্রার্থনা করো হনুমানজির কৃপায় সেটা পূরণ হবেই হবে। যে উদ্দেশ্যে পূজাই করো না কেন, এই দুটি জিনিস ছাড়া হনুমানজির পূজা কিন্তু কখনো সম্পন্ন হবে না। পূজা যদি নিজে নাও করতে পারো তাহলে অন্য কারো সাহায্য নিয়ে এই দুটো জিনিস অবশ্যই হনুমানজির কাছে নিবেদন করো, তাহলে হনুমানজির কৃপায় সমস্ত দুঃখ দুর্দশা সংকট বাধাবিঘ্ন দূর হবে। তবে সংকটমোচন পূজা সকলেই করতে পারো, পুরুষ নারী নির্বিশেষে সকলে। বজরংবলী ছিলেন একজন ব্রহ্মচারী, তাই বজরংবলী হনুমানজির পূজায় মহিলাদের মূর্তি স্পর্শ করতে নেই, এটাই শাস্ত্র বলছে। এবং সিঁদুর লাল কাপড় মহিলাদের নিবেদন করতে নেই, শাস্ত্র বলছে। মূর্তি স্পর্শ না করে দূর থেকে ধূপ দ্বীপ জ্বালিয়ে দাও এবং পূজা সুন্দর করে সম্পন্ন করো। বজরংবলী ছিলেন প্রত্যেক মহিলাদের মাতৃরূপে সম্মান করতেন, তাই কোনো মহিলা যদি মাথা নত করেন তিনি কিন্তু বিপদে পড়েন। তাই মহিলারা কখনো মাথা নত করবে না। তিনি মাকে অত্যন্ত ভালোবাসতেন, তাই বললেন সকল মহিলাই আমার মায়ের সমান। তাই সমস্ত কিছু পাঠ করলেও বজরং বাণ কিন্তু মহিলারা পাঠ করবেন না, এবং নিষেধ হচ্ছে ঋতু চলাকালীন বা গর্ভবতী মহিলারাও এই পূজা পাঠ করতে পারবে না। হনুমান জয়ন্তীতে কীভাবে বজরংবলীর পূজা করবে, কি কি লাগবে এবং কখন এই পূজা সমাপ্ত করবে সেটাই বলবো। খুব সহজেই হনুমান জয়ন্তী পূজা করা যায়। হনুমান জয়ন্তীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান পর্ব সেরে যদি কেউ উপবাস রাখতে চাও সন্ধ্যা পর্যন্ত উপবাস রাখতে পারো, যদি উপবাস না রাখতে পারো তাহলেও কোনো অসুবিধা নেই। এই পূজায় সব
থেকে বেশি প্রয়োজন পূর্ণ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, নিষ্ঠা এবং বিশ্বাস। হনুমানজি লাল এবং কমলা অত্যন্ত প্রিয় রং। লাল কমলা বস্ত্র পরে হনুমানজির পূজা সম্পন্ন করো। সাদা কালো বস্ত্র কখনো এই দিন পরবে না। হনুমানজির কাছে 5 প্রকার ফল অবশ্যই নিবেদন করো। লাল ফল যত পারবে ততই করো। আপেল, বেদানা এইগুলো যদি অবশ্যই নিবেদন করতে পারো, হনুমানজির ভীষণ প্রিয়। তারপরে তো কলা, নারকেল এগুলোও হনুমানজির ভীষণ প্রিয়। কমলা লেবুও দিতে পারো। যাই হোক, 5 ফলের মধ্যে লাল যতটা পারবে ততটা বেশি প্রিয় হনুমানজির। হনুমানজির প্রিয় মিষ্টি হলো বেসন বা মতিচুরের লাড্ডু। হনুমান পূজায় যে কোনো প্রকার লাড্ডু অবশ্যই দিতে হবে। গুড় এবং ছোলা এই দুটো জিনিসও হনুমানজির পূজায় দিতে হবে। আর ফুল হচ্ছে জবা ফুল, গোলাপ ফুল অত্যন্ত প্রিয়। জবা ফুলের মালা যদি এদিন দিতে পারো খুবই খুশি হবেন। এবং তুলসীর মালা, তুলসী পাতার মালাও যদি দিতে পারো খুব খুশি হবেন। আর জুঁই ফুলের মালা বা জাসমিন তেলের প্রদীপ, যেটা চামেলি তেলের প্রদীপ জ্বালাতে হবে এই দিনকে। যদি কোনো মনস্কামনা থাকে এই দিনকে 11টি বট পাতা বা অশ্বত্থ পাতায় হলুদ বা লাল চন্দন দিয়ে লিখে জয় শ্রীরাম বলে সুতো দিয়ে বেঁধে হনুমানজির গলায় ঝুলিয়ে দাও। লাল মেটে সিঁদুরের সঙ্গে চামেলি তেল দিয়ে গলায় যদি সেই মালাটা দিতে পারো তাহলে নিশ্চিত রূপে সেই ইচ্ছা পূরণ হবেই হবে যে মনস্কামনা নিয়ে তুমি পূজা পাঠ করছো। হনুমানজি পান অত্যন্ত প্রিয়, তাই পান, সুপারি, মিঠা পান এবং সুপারি অবশ্যই দাও হনুমানজিকে। হনুমানজির তুলসী পাতা অত্যন্ত প্রিয়। আর হনুমানজি তুলসী পাতা রামচন্দ্রের ভীষণ প্রিয়। ভগবান বিষ্ণু শ্রীরামচন্দ্র তুলসী পাতা ভীষণ প্রিয়। তাই হনুমানজির পূজায় তুলসী পাতা দিতে কিন্তু কখনো ভুলো না। আর হনুমানজিকে তুলসী পাতা অবশ্যই মাথায় দেবে চন্দন সহজে, লাল চন্দন সহযোগে, বা বক্ষে দেবে, পায়ে কখনো দেবে না। যত পারো হনুমানজিকে তুলসী পাতাও এদিনকে মালা তৈরি করে দিতে পারো, তাহলে হনুমানজি ভীষণ খুশি হবেন। এরপরে বলবো হনুমানজির পূজার সময় যে মন্ত্রটা অবশ্যই উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি হলো ওং হং হনুমতে নমঃ, ওং হং হনুমতে নমঃ। এই মন্ত্রটা 108 বার উচ্চারণ করো, তোমার মনস্কামনা নিশ্চয়ই পূরণ হবে। এই দিনে হনুমান চালিসা পাঠ, রামায়ণ কাণ্ড এবং হনুমানষ্টক যত পারো শ্রবণ করো। 3 বার পরো দিনে হনুমানের ব্রত কথা, রামায়ণের সুন্দর কথা পাঠ শ্রবণ করো, তাহলে অনেক পুণ্য ফল পাবে। যে কোনো হনুমানের মন্দিরে গিয়ে অবশ্যই চামেলি তেলের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাও লাল তুলো দিয়ে। চিরঞ্জীবী সংকটমোচন হনুমানজি জ্ঞান, শক্তি, সাহস, বুদ্ধি দান করেন। সকল দুঃখ কষ্ট দূর করে আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলেন এই হনুমানজি। যদি কোনো জন্মকুণ্ডলে মঙ্গল দোষ বা শনিদেবের বক্র দৃষ্টি, কুদৃষ্টি ঢাইয়া থাকে, সেই দোষ কাটাতেও সাহায্য করে এই হনুমানজি। সাড়ে সাতি ঢাইয়া কোনো মাঙ্গলিক সমস্যা থাকলেও এই হনুমানজির পূজা করলে সমস্ত বাধা সংকট দূর হবেই
এই হনুমান জয়ন্তীতে সুন্দর করে যদি পূজা পাঠ করো, বজরংবলী হনুমানজির পূজা করলে সকল বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। এবং এই দিনকে হনুমানজির উদ্দেশ্যে একটা পতাকা অবশ্যই উত্তোলন করো। পতাকাটা অবশ্যই লাল হবে এবং সেই পতাকায় লেখো জয় শ্রীরাম জয় হনুমান লিখে শ্রীরামচন্দ্রের পায়ে ঠেকিয়ে সেই পতাকাটা পরের দিনকে অবশ্যই শনি মঙ্গলবার উত্তোলন করো। দক্ষিণ পূর্ব দিকে, পূর্ব পশ্চিমে নয়, দক্ষিণ পূর্ব দিকে সেই পতাকাটা উত্তোলন করো। তাহলে তোমার গৃহে খুব মঙ্গল হবে। গায়ে যদি শনিবার দিন আর মঙ্গলবার দিন চামেলি তেল দিয়ে সিঁদুর গায়ে লাগাতে পারো, মেটে সিঁদুর, তার শনির দশা কেটে যাবেই যাবে। কোনো সময় কারুর যদি শনির দশা কাটে তাহলে এই টোটকাটা অবশ্যই করো। চামেলি তেল মেটে সিঁদুর দিয়ে হনুমানজির গায়ে লেপন করো। প্রত্যেক শনিবার করতে পারলে খুব ভালো। যদি প্রতি শনিবার না করতে পারো, অন্তত মাসে একটা শনিবার অন্তত হনুমানজিকে মাখানো উচিত। তাহলে শনিদেব কোনো অমঙ্গল করবে না, শনিদেবের কৃপা দৃষ্টি পাবে। শনিদেব কেন করে এরকম? হনুমান যখন লঙ্কায় গিয়েছিল তখন শনিদেবকে এই হনুমান উদ্ধার করেছিল এবং শনিদেব তখন বলেছিল, আজ থেকে তোমার যে পূজা করবে তাহলে আমার কুদৃষ্টি তার ওপর কখনো পড়বে না। হনুমানকে জিজ্ঞাসা করলো, তুমি কি করলে খুশি হবে? হনুমান তখন বলল, কেউ যদি আমার গায়ে তেল সিঁদুর লেপন করে তাহলে আমি অত্যন্ত খুশি হব। যে তেল এবং সিঁদুর অর্পণ করবে আমার কুদৃষ্টি থেকে তাহলে মুক্ত হবে। এই হচ্ছে হনুমান জয়ন্তী পূজা। জয় হনুমান, প্রেম से বলো জয় বজরংবলী, জয় শ্রী হনুমান, জয় বজরংবলী।